যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে ডোনাল্ড ট্রাম্পের প্রত্যাবর্তন ইরানের জন্য অশুভ, এমনটাই মত বিশ্লেষকদের। শত্রু দেশ ইসরায়েলের নেতাদের পাশাপাশি মার্কিন নেতারাও ইরানের পারমাণবিক স্থাপনা, বিদ্যুৎ কেন্দ্র এবং তেল ও পেট্রোকেমিক্যাল অবকাঠামোর ওপর সামরিক হামলা চালানোর বিষয়ে করছেন খোলামেলা আলোচনা, যা নিঃসন্দেহে দেশটির জন্য বড় চাপ। তবে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি সহ দেশটির অন্যান্য নেতারা এসব হুমকিতে ভয় পাচ্ছেন না। ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড ক্রপস বা আইআরজিসি সম্প্রতি বড় পরিসরে সামরিক মহড়া চালাচ্ছে। পারমাণবিক স্থাপনাগুলোর প্রতিরক্ষার কথা মাথায় রেখেই এসব মহড়া চালানো হচ্ছে। 2 দশকের বেশি সময় ধরে পাশ্চাত্যের সঙ্গে ইরানের সম্পর্ক দেশটির পারমাণবিক কর্মসূচির বিকাশকে ঘিরে আবর্তিত হচ্ছে। এ সময় দেশটিকে পারমাণবিক বোমা বানানো থেকে বিরত রাখতে চেষ্টা চালানো হয়েছে। তবে তেহরান বারবার বলে এসেছে তারা গণবিধ্বংসী কোনো অস্ত্র বানাতে চায় না। যদিও নিরাপত্তার হুমকি বাড়ায় ইরানের শীর্ষ রাজনৈতিক ও সামরিক কর্তৃপক্ষ পারমাণবিক বোমা না বানানোর বিষয়ে তেহরানের ঘোষিত নীতিতে পরিবর্তন আনার সম্ভাবনা নিয়ে সম্প্রতি আলোচনা করছে। 250-টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। ইরান পারমাণবিক কর্মসূচি সহ অন্যান্য বিষয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার সম্ভাবনার বিষয়ে আগ্রহী বলে জানিয়েছে। তবে পারমাণবিক বোমা তৈরির ক্ষেত্রেও দেশটির অবস্থান বেশ শক্ত, বিশেষ করে ইসরায়েলের বিরুদ্ধে প্রতিরোধ ক্ষমতা কমে যাওয়া এবং নিজেদের আঞ্চলিক মিত্রদের করুণ অবস্থার কারণেই এ শক্ত অবস্থান বলে মত বিশেষজ্ঞদের। বেহাল অর্থনৈতিক অবস্থার মধ্যে থাকা ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের সরকার পাশ্চাত্যের সঙ্গে আলাপ আলোচনা বাড়াতে চাইছে বলে মনে হচ্ছে। চলতি মাসের শেষের দিকে তার সরকার E3 অর্থাৎ ফ্রান্স, জার্মান এবং যুক্তরাজ্যের সঙ্গে আলোচনা করতে ইউরোপে কূটনীতিক পাঠাবে বলে জানা গেছে। এই আলোচনায় কি বরফ গলবে ইরান ও পশ্চিমা বলয়ের দ্বন্দ্বের? আলোচনার যে রূপরেখা রয়েছে তা জয়েন্ট কম্প্রিহেন্সিভ প্ল্যান অব অ্যাকশন বা JCPOA এর মতো বলে মনে হচ্ছে। JCPOA হল 2015 সালে বিশ্ব শক্তিগুলোর সঙ্গে করা ইরানের পারমাণবিক চুক্তি। এই চুক্তির আওতায় ইরানের ওপর থেকে কিছু অর্থনৈতিক নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হয়েছিল, যার বিনিময়ে নিজেদের পারমাণবিক কর্মসূচির কার্যক্রম কমাতে সম্মত হয়েছিল তেহরান। কিন্তু আলোচনার নতুন রূপরেখা কেমন হবে তা এখনো স্পষ্ট নয়। ট্রাম্পের প্রথম মেয়াদে ইরানের সঙ্গে সম্পর্ক গিয়ে ঠেকেছিল তলানিতে। 2018 সালে JCPOA প্রত্যাখ্যান করে ইরানের ওপর কঠোর নিষেধাজ্ঞা দিয়েছিলেন এই মার্কিন প্রেসিডেন্ট। ট্রাম্প JCPOA থেকে বের হয়ে যাওয়ার 1 বছর পর ইউরেনিয়াম সমৃদ্ধকরণের মাত্রা এবং সেন্ট্রিফিউজের সংখ্যা বাড়াতে শুরু করে ইরান। গত কয়েক মাসে ইরান কয়েক হাজার নতুন সেন্ট্রিফিউজ স্থাপন করেছে। ইরান এখন 60% পর্যন্ত ইউরেনিয়াম সমৃদ্ধ করছে। পারমাণবিক বোমা তৈরির জন্য ইউরেনিয়াম সমৃদ্ধির মাত্রা 90% বেশি হতে হয়। সেই হিসাবে দেশটি পারমাণবিক বোমা তৈরি থেকে প্রযুক্তিগতভাবে তুলনামূলকভাবে সামান্য দূরে রয়েছে। IAEA এর প্রতিবেদন অনুযায়ী তেহরানের একাধিক পারমাণবিক বোমা তৈরির মতো পর্যাপ্ত ফিসাইল উপাদান রয়েছে। ইরানের টান টান পারমাণবিক উত্তেজনার মাঝে ট্রাম্পের প্রত্যাবর্তন বিশ্ব রাজনীতির মোড় কোন দিকে ঘুরাবে সেটি অনিশ্চিত। প্রেসিডেন্ট ট্রাম্প কি আলোচনার টেবিল বেছে নেবেন নাকি এগুবেন যুদ্ধের দিকে, সেটি এখন সময়ের সবচেয়ে বড় প্রশ্ন। আফ্রিদা ইফরাত, নিউজ 24।